শ্বাসকষ্ট একটি উপসর্গ যার পেছনে লুকিয়ে থাকতে পারে নানা জটিলতা। তবে রোগী কিংবা তার পরিবার প্রায়ই এক প্রশ্নের দ্বিধায় পড়ে যান। এ ধরনের সমস্যা হলে প্রথমে কোন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? ফুসফুস রোগী বিশেষজ্ঞ নাকি হৃদরোগ বিশেষজ্ঞ? আমরা সাধারণভাবে জানি শ্বাস প্রক্রিয়া সরাসরি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই মনে হতে পারে শ্বাসকষ্ট মানেই ফুসফুসের সমস্যা। তবে বাস্তব চিত্রটা আরও জটিল। বহু ক্ষেত্রেই শ্বাসকষ্টের উৎস লুকিয়ে থাকে হৃদযন্ত্রে, বিশেষ করে মধ্যবয়সী ও প্রবীণদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা থেকেই বেশি এমন উপসর্গ দেখা দেয়। অন্যদিকে ছোট শিশু ও বয়স্কদের ফুসফুসজনিত সমস্যাই বেশি লক্ষণীয়। মানুষের ফুসফুস দেখতে অনেকটা স্পঞ্জের মতো, মোলায়েম, হালকা, কিন্তু ভিতরে অগণিত বায়ুস্থলীর বসবাস। এই ক্ষুদ্র বেলুন সদৃশ গঠনগুলো আমাদের ফুসফুসকে কার্যকর রাখে। প্রতিবার আমরা যখন শ্বাস নেই তখন বাতাস এই অ্যালভিওলিওতে প্রবেশ করে এবং নিঃশ্বাস ত্যাগের সময় তা বেরিয়ে যায়। অ্যালভিওলের দেয়ালের চারপাশে রক্তনালীর একটি জটিল নেটওয়ার্ক ছড়িয়ে থাকে। এখানেই ঘটে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর বাতাস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। এই বায়ু ও রক্তের বিনিময়ে যদি কোনোভাবে ব্যাহত হয়, যেমন ফুসফুসে বায়ুর চাপ বাড়ে কিন্তু রক্ত সরবরাহ কমে, অথবা উল্টোটা হয়, তাহলে শ্বাসকষ্ট দেখা দেয়। এর কারণ হতে পারে ফুসফুসের সংক্রমণ, প্রদাহ, বায়ুনালীর সংকোচন, এমনকি হৃৎপিণ্ডের অকার্যকারিতাও। শ্বাসনালীর প্রদাহ বা সংকোচনের কারণে যেমন অ্যাজমা দেখা দেয়, তেমনি বয়স্কদের মাঝে ধীরে ধীরে গড়ে ওঠা ব্রঙ্কাইটিস বা সিওপিডিও হতে পারে দায়ী। এই সমস্যাগুলোর সঙ্গে অনেক সময় কাশি ও জ্বর যুক্ত থাকে, বিশেষ করে সংক্রমণজনিত হলে। ইনহেলারের মাধ্যমে নেওয়া সালবিউটামল বা অনুরূপ ওষুধে এমন ক্ষেত্রে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। অন্যদিকে যদি হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, বিশেষ করে বাম পাশটি, তাহলে ফুসফুসে রক্ত জমা হতে থাকে। এতে ফুসফুসে বায়ু প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং শ্বাসকষ্ট তীব্র হয়। হৃদরোগ জনিত এই ধরনের কষ্ট সাধারণত দেখা যায় কাজের সময় বা পরিশ্রমকালীন। হাঁটা, সিঁড়ি বাওয়া বা শারীরিক শ্রমের সময় রোগীর বুক ব্যথা করে, গা ঘামে এবং শ্বাস নেওয়ার কষ্ট হয়। তবে বিশ্রামের মাধ্যমে এই উপসর্গগুলো অনেকাংশেই হ্রাস পায়। উচ্চ রক্তচাপ কিংবা হার্ট ফেলিওর থেকেও এমন কষ্ট হতে পারে। আবার শিশুদের ক্ষেত্রে জন্মগত হার্টের গঠনগত ত্রুটিও ফুসফুসের রক্ত চলাচলে বিঘ্ন ঘটিয়ে শ্বাসকষ্ট তৈরি করে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি দেখা দেয় যখন হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হয়। এতে হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, ফুসফুসে রক্ত জমে থাকে, অক্সিজেনের অভাব ঘটে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এই কষ্ট বিশ্রামে কিছুটা উপশম পেলেও আবার সামান্য কাজ করলেই ফিরে আসে।